আজ বিদ্যুৎ বাতির কল্যাণে আমাদের সভ্যতা আলোকিত। আমরা প্রায় সবাই জানি যে বৈদ্যুতিক বাতির আবিষ্কর্তা টমাস আলভা এডিসন। কিন্তু আমরা কি এটা জানি যে শুধু বৈদ্যুতিক বাতি নয়, বরং দৈনন্দিন কাজে ব্যবহৃত প্রয়োজনীয় আরো অনেক যন্ত্রের আবিষ্কর্তা টমাস আলভা এডিসন। এডিসনের নামে একক ও যৌথভাবে প্রায় 1093টি আবিষ্কারের পেটেন্ট রয়েছে। এত কিছু আবিষ্কারের পরেও তিনি বলেছেন জীবনে তিনি কোনোদিন কাজ করেননি। যা করেছেন তা হলো নিজের মনোরঞ্জনের জন্য কিছু যন্ত্রপাতি নিয়ে খেলাধুলা। তো বন্ধুরা, আজ আমরা জানবো ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞানী টমাস আলভা এডিসন সম্পর্কে। এডিসন 1847 সালের 11 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের মিলান শহরে জন্মগ্রহণ করেন। এডিসন ছিলেন স্যামুয়েল অগডেন এডিসন ও ন্যান্সি ম্যাথিস এলিয়টের সপ্তম ও সর্বশেষ সন্তান। ছোটবেলা থেকে আবিষ্কারের নেশা ছিল তার, তাই বাড়িতে এডিসন ভাঙা বোতল আর কিছু তার নিয়ে গবেষণাগার খুলে বসে। ডিম ফুটে কিভাবে বাচ্চা বের হয় তা জানার জন্য এডিসন একবার মুরগির ডিম নিয়ে ঘরের কোনায় বসে পড়ে। মাত্র 12 বছর বয়সে এডিসন ট্রেনে সংবাদপত্র বিক্রি শুরু করে। কিছুদিন পরে নিজের জমানো টাকা দিয়ে একটি পুরনো ছাপাখানা কিনে নিজের সংবাদপত্র বের করে। সংবাদপত্রের কাজের পাশাপাশি ট্রেনের বগিতেই ছোট্ট গবেষণাগারে গবেষণা চালিয়ে যেত এডিসন। একবার তার গবেষণাগারে রাসায়নিক বিক্রিয়ায় আগুন লেগে যায় এবং তা পুরো বগিতেই ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর পর এডিসনের যন্ত্রপাতি সহ এডিসনকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। একটি গল্প প্রচলিত আছে যে এডিসনকে ফেলে দেওয়ার আগে ট্রেনের কন্ডাক্টর তার কানে প্রচন্ড জোরে ঘুষি মারেন, ফলে এডিসনকে সারা জীবন কানে কম শুনতে হতো। অনেক জায়গায় আবার কানে কম শোনার কারণ হিসেবে বলা হয় ছোটবেলার মারাত্মক জ্বরকে। এডিসন স্টেশনে ঘুরতে ঘুরতে একদিন 3 বছরের একটি বাচ্চা ছেলেকে ট্রেনে চাপা পড়ার হাত থেকে বাঁচায়। ছেলেটি ছিল স্টেশন মাস্টারের পুত্র। এই বিরচিত কাজের পুরস্কার স্বরূপ স্টেশন মাস্টার এডিসনকে টেলিগ্রাফ অফিসে কাজ দেয়। এডিসন দ্রুততার সাথে টেলিগ্রাফ সম্পর্কে জ্ঞান অর্জন করে। পরবর্তীতে এডিসন টেলিগ্রাফের আধুনিকীকরণে কাজ করেছেন। 1869 সালে এডিসন তার প্রথম স্বীকৃত আবিষ্কার স্টক টিকার আবিষ্কার করেন। এটি ছিল একটি সার্বজনীন স্টক প্রিন্টার। তার এই কাজে খুশি হয়ে দ্য গোল্ড অ্যান্ড স্টক টেলিগ্রাফ কোম্পানি তাকে $40,000 পারিশ্রমিক প্রদান করে। এরপর এডিসন পুরোপুরি আবিষ্কারের কাজে নিজেকে মনোনিবেশ করে। 1875 সালে এডিসন তার স্বপ্নের গবেষণাগার দ্য মেনলো পার্ক, নিউ জার্সিতে গড়ে তোলে। এখানে এডিসন তার গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো করেন। এজন্য তাকে মেনলো পার্কের জাদুকর নামে আখ্যা দেওয়া হয়। 1877 সালে এডিসন একটি কার্বন ট্রান্সমিটার তৈরি করেন যা টেলিফোন এর শব্দকে অধিক গ্রহণযোগ্য করে। টেলিফোন নিয়ে কাজ করতে করতে এডিসন তার অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার ফোনোগ্রাফ আবিষ্কার করেন, যা আধুনিক কালের সাউন্ড রেকর্ডার ও প্লেয়ার। এই আবিষ্কার এডিসনকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। এরপর 1879 সালে এডিসন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বৈদ্যুতিক বাতির আবিষ্কার করেন। 22 অক্টোবর এই বাতিটি চালানো হয়। এর ফিলামেন্ট ছিল কার্বনের। বাতিটি প্রায় 14 ঘন্টা জ্বলেছিল। কার্বন ফিলামেন্ট খুঁজতে গিয়ে অন্তত 1000 রকমের ফিলামেন্ট দিয়ে চেষ্টা চালান এডিসন। এতে বাদ যায়নি কাপড়ের ফিতা থেকে শুরু করে গাছের পাতা পর্যন্ত। 1000 বার ব্যর্থ হওয়ার পরেও এডিসন দমে যায়নি। কাজ চালিয়ে গেছে সভ্যতাকে আলোকিত করার কাজে। পরবর্তীতে এডিসন বৈদ্যুতিক বাতির উন্নয়নে আরও কাজ করে গেছেন। এডিসনের পরবর্তী উল্লেখযোগ্য কাজ হচ্ছে কাইনেটোগ্রাফ, যা চলন্ত ছবিকে ধারণ করতে পারত, অর্থাৎ আধুনিক ভিডিও এর পথিকৃত টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন একটি গুরুত্বপূর্ণ উক্তি যা না বললেই নয়। তোমার পিতা তোমার সামনে যতটা নির্ভীকভাবে তুমি তোমার কাজ করো ও সামনে এগিয়ে যাও। তো নির্ভীক হোক আমাদের পথ চলা, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।